আচ্ছা, তো তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমরা ডেটা স্ট্রাকচারের আগের ক্লাসগুলোতে আমরা অ্যারে ডেটা স্ট্রাকচারের ব্যাপারে আমাদের ধারণা ছিল। অ্যারে ডেটা স্ট্রাকচারটাকে আপনার হচ্ছে কিরকম ছিল? অ্যারে ডেটা স্ট্রাকচারটা ছিল হচ্ছে আপনার এই হচ্ছে একটা অ্যারে, এটা ইন্ডেক্সটা হচ্ছে আপনার হচ্ছে 0 থেকে শুরু ছিল, আর এরকম ছিল আপনার হচ্ছে লিংক লিস্ট, এরকম ছিল হচ্ছে লিংক লিস্ট, এটার হচ্ছে লাস্টে হচ্ছে একটা হচ্ছে আপনার নাল থাকে, আর এটা স্যার আপনি স্ক্রিন শেয়ার দেননি। ও না, আমার স্ক্রিন তো শেয়ার করা। জি স্যার, শেয়ার করা আছে। জি স্যার শেয়ার করা আছে, আমরা দেখতেছি। সরি স্যার। আচ্ছা, তো এই ছিল আমাদের হচ্ছে লিংক লিস্ট। হ্যাঁ, তো অ্যারের ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটা হচ্ছে 0 থেকে আমরা হচ্ছে স্টার্ট করতাম। তো আমাদেরকে যদি বলতো একটা অ্যারেকে ট্রাভার্স করতে, তখন আমরা কি করতাম? একটা অ্যারে ট্রাভার্স করার জন্য আমরা একটা লুপ লিখতাম, আয়ের মানটা 0 থেকে আরম্ভ করতাম, আয়ের মানটা এক এক করে বাড়াই দিতাম, আর আমার এন সংখ্যক ডাটা থাকলে এন সংখ্যক বার আমরা হচ্ছে লুপটা চালাইতাম। এখানে এখন আমরা হচ্ছে অ্যারে থেকে সার্চ করতে পারতাম বা সাম বের করতে পারতাম বা আরো যে অ্যাক্টিভিটিস গুলো ছিল সেগুলো করতে পারতাম। একইভাবে যদি আমাদের হচ্ছে ওই যে একটা লিংক লিস্টকে আমাদের ট্রাভার্স করতে বলতো, তাহলে আমরা কি করতাম? একটা লিংক লিস্টের ক্ষেত্রে আমাদের ওই স্টার্টের যে যে নোডটা, ওইটার নাম সাধারণত আমরা জানি, ওইটার নাম স্টার্ট বা হেড একটা কিছু জানি, ওইটার একটা নাম দিতাম আমরা, অন্য একটা নাম, তারপর আমরা এই এই যে আমাদের হচ্ছে টেমটা নাল হওয়ার আগ পর্যন্ত হচ্ছে ঘুরতে, এটা হচ্ছে ঘুরতে থাকতো, আর এখানে হচ্ছে আমরা হচ্ছে টেম্পটাকে এক ঘরে এক ঘরে করে আগাই দিতাম। একটা সময় টেম্পটা নাল হয়ে যেত, তারপর লুপ থেকে বের হয়ে যেত। এখানে আমরা হচ্ছে আমরা আমরা সার্চ করা বা আমরা সাম বের করা বা আমরা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম বের করা আমরা এখানে করতে পারতাম। তাহলে এইটা ছিল একটা ডেটা স্ট্রাকচার, এর একটা ডেটা স্ট্রাকচার, এটাতে আমরা এইভাবে ট্রাভার্স করতাম। আমাদের জন্য খুব ইজি ছিল, কারণ আমরা জানতাম ইন্ডেক্সটা অলওয়েজ হচ্ছে 0 থেকে শুরু হইতো। আবার হচ্ছে লিংক লিস্টের ক্ষেত্রেও আমরা হচ্ছে স্টার্ট থেকে শুরু করতাম, একটা নেক্সট আরেকটা থাকে, একটা নেক্সট আরেকটা থাকে, একটা নেক্সট আরেকটা থাকে, এভাবে নাল পর্যন্ত করতাম। তো এই আমরা হচ্ছে এটাকে আমরা হচ্ছে ট্রাভার্স করতে পারি খুব সুন্দরভাবে। লিংক লিস্টকে আমরা হচ্ছে ট্রাভার্স করতে পারি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যে গ্রাফ দেখছিলাম, সাপোজ এইটা একটা গ্রাফ, এটা হচ্ছে কিউ, সাপোজ এটা আর, এটা সাপোজ এটা একটা গ্রাফ। এই গ্রাফটাকে যদি আমাদেরকে ট্রাভার্স করতে বলে যে এই গ্রাফটাকে ট্রাভার্স করবে, এখন আমরা ট্রাভার্স করি কেন? আমরা আমরা ট্রাভার্স করি এই সাপোজ কোনো কিছু, আমরা আমাদের একটা কিছু খুঁজতে হবে যে এই ভার্টেক্সটা এখানে এই 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 গ্রাফের মধ্যে আছে কিনা, বা ওই ভার্টেক্সে কিভাবে যাওয়া যায়। তো এই যে আমরা এই এই কাজগুলো করার জন্য আমাদের তো গ্রাফটাকে ট্রাভার্স করতে হবে। তো এই গ্রাফটাকে আমরা কিভাবে ট্রাভার্স করব? এই গ্রাফটা হচ্ছে আপনার হচ্ছে আমরা হচ্ছে শুরু করবো কোত্থেকে? এই গ্রাফটা আমরা শুরু করবো কোত্থেকে? এনি আইডিয়া? স্টার্ট বলে দিতে হবে, কোথা থেকে স্টার্ট করব। বলে দিতে হবে বলতে, হ্যাঁ মানে আসলে আমরা যদি একটা গ্রাফকে সার্চ করতে চাই, তাহলে আসলে দেখেন এখানে অনেকগুলো ভার্টেক্স আছে। তো আমরা আসলে যে কোনো ভার্টেক্স থেকে শুরু করতে পারি, ঠিক আছে? নট নেসেসারি যে এটা থেকে শুরু করতে হবে বা এটা থেকে, আমরা যে কোনো ভার্টেক্স থেকে শুরু করতে পারি। আমাদের উদ্দেশ্যটা কি হবে? আমাদের উদ্দেশ্যটা হবে যে প্রতিটা ভার্টেক্সকে যাতে সে একবার করে ভিজিট করে। যেমন আমরা যখন এরেটাকে ট্রাভার্স করতাম তখন কি হইতো? প্রতিটা ইন্ডেক্সকে কিন্তু সে একবার করে ভিজিট করতো। একইভাবে যখন আমরা লিংক লিস্ট করতাম তখন কি করতো? প্রত্যেকটা নোডকে কিন্তু একবার একবার করে ভিজিট করতো, কোনোটা কিন্তু সে স্কিপ করতো না। তো আমরা যখন গ্রাফটাকে আমরা যখন হচ্ছে মানে ট্রাভার্স করবো, তখন আমাদেরকে এনশিওর করতে হবে যাতে প্রত্যেকটা ভার্টেক্সকে সে হচ্ছে ভিজিট করে। তো এইরকম গ্রাফ ট্রাভার্সাল দুইটা টেকনিক আজকে আমরা দেখবো, একটা হচ্ছে বিএফএস আর একটা হচ্ছে ডিএফএস। ঠিক আছে, তাহলে বিএফএস টা কি? বিএফএস এর ফুল ফর্মটা হচ্ছে ব্রেডথ ফার্স্ট সার্চ, আর হচ্ছে ডিএফএস এর ফুল ফর্মটা হচ্ছে কি? ডেপথ ফার্স্ট সার্চ। ওকে, আজকে আমরা এই দুইটা দেখবো যে হচ্ছে বিএফএস এবং ডিএফএস দিয়ে কিভাবে একটা গ্রাফকে আমরা ট্রাভার্স করতে পারি বা সার্চ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটা গ্রাফ নিই ফার্স্টে। আমরা সাপোজ এরকম একটা গ্রাফ নিলাম।
ভালো করে বোঝার চেষ্টা করবেন, যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই বলবেন। সাপোজ এরকম একটা গ্রাফ নিলাম আমরা, তো এই গ্রাফের মধ্যে ভার্টেক্স কয়টা? 8টা স্যার। 8টা। হ্যাঁ, ভার্টেক্স গুলো কি কি? এ বি সি ডি। EFGH হ্যাঁ, রাইট। আর যদি বলি এই গ্রাফটার মধ্যে হচ্ছে এইচ কয়টা, তো এইচ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা। তো এই গ্রাফটাকে যদি বলা হয় ইনপুট নিতে, তাহলে ইনপুট নিতে পারবেন না? থ্যাংক ইউ। অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য ফার্স্টে আপনি জিজ্ঞেস করবেন যে হাউ মেনি ভার্টেক্স, তাহলে বললো যে 8টা। 8টার জন্য তখন জিজ্ঞেস করবেন এ এর সাথে বি এর কানেকশন আছে কিনা, তারপর হচ্ছে এ এর সাথে সি এর আছে কিনা, এ এর সাথে ডি এর আছে কিনা, এ এর সাথে এফ এর আছে কিনা, এফ এর আছে কিনা, ই এর আছে কিনা। এইভাবে হচ্ছে এই গ্রাফটা কিন্তু নিতে পারবে। আচ্ছা, তো এই গ্রাফটার মধ্যে আমরা এখন বিএফএস টাকে অ্যাপ্লাই করি। তো আমাদের বিএফএস অ্যাপ্লাই করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই যাতে প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে ভিজিট করে, ঠিক আছে? একবার করতেই হবে, আবার একের অধিকবার যাতে আবার না করে, ওইটাও খেয়াল রাখতে হবে। এটা আসলে প্রবলেমের উপর ডিপেন্ড করে, আপনি আপনি হচ্ছে মানে কি সলভ করবেন এটার উপরে। তো এটা আমরা হচ্ছে বিএফএস ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের একটা কিউ লাগবে। হ্যাঁ, আমরা একটা কিউর সাহায্য নিব, ঠিক আছে? কিউ হচ্ছে ওই যে আমাদের কিউ ডাটা স্ট্রাকচার যেটা আমরা দেখছিলাম, কিউ ডাটা স্ট্রাকচারটা আপনার কিরকম ছিল মনে আছে? ফার্স্ট ইন ফার্স্ট এক্স্যাক্টলি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো আমরা একটা কিউ নিলাম, যে কিউটা ফার্স্ট ইন ফার্স্ট আউট বিহেভ করবে। এই কিউর সাইজ মনে করেন অনেক বড়। আচ্ছা, আরেকটা এরে নিয়ে আমরা, এটা হচ্ছে ভিজিটের সিকোয়েন্স, মানে এটা যে হচ্ছে ভিজিট করতেছে, মানে হচ্ছে কোনটার পরে কোনটা ভিজিট করতেছে, এটা একটু চেক করার জন্য আমরা আরেকটা এরে নিলাম। এটার মধ্যে আমরা হচ্ছে যেগুলো ভিজিট করতেছি এগুলাকে রাখবো, ঠিক আছে? মানে এখানে মেইন হচ্ছে এই জিনিসটা, আমাদের একটা কিউ লাগবে। আচ্ছা, তো আমি একটু অ্যালগরিদমটা লিখি। অ্যালগরিদমটা আমরা লেখার আগে যখন আমরা বিএফএসটাকে স্টার্ট করব, আমরা যে কোনো ভার্টেক্স থেকে শুরু করতে পারি। দেখেন, এটা কিন্তু আপনি হচ্ছে সি থেকে শুরু করতে পারেন, কিংবা ডি থেকে শুরু করতে পারেন, কিংবা এইচ থেকে শুরু করতে পারেন। যেখান থেকে শুরু করেন না কেন, অ্যালগরিদমটা এমন ভাবে কাজ করে যে প্রত্যেকটা ভার্টেক্সকেই সে একবার করে ভিজিট করে। তাহলে আমরা ফার্স্টেই আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা কিউর মধ্যে যে কোনো একটা ভার্টেক্সকে এনকিউ করে দিব। মানে আমাদের শুরু যেটা সোর্স, যেটা আমরা সোর্সটাকে আমরা কিউর মধ্যে এনকিউ করে দিব। তাহলে ধরি আমরা হচ্ছে এ থেকে শুরু করতে চাই, আমরা অন্যগুলা দিয়েও আমরা দেখব। এটাকে আমরা কিউর মধ্যে এনকিউ করে দিলাম। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেপ। মানে বিএফএস টা শুরু করার আগে আমরা ওই গ্রাফটার যে কোনো একটা ভার্টেক্সকে আমরা কিউর মধ্যে এনকিউ করে দিব, মানে সোর্স ভার্টেক্সটাকে। আচ্ছা, তারপরে আসেন আমরা হচ্ছে অ্যালগরিদমটা লিখি। অ্যালগরিদমটা হচ্ছে আসলে 3টা স্টেপে কাজ করবে। স্টেপ 1টা হচ্ছে আমরা হচ্ছে ডিকিউ করব, মানে কিউতে যেটা থাকবে এটাকে আমরা ডিকিউ করব। তো যেটাকে আমরা ডিকিউ করব ওইটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আগে স্টোর করে রাখবো, কারণ এটা নিয়ে আমার সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ করতে হবে। তো আমরা যেই ভ্যালুটাকে ডিকিউ করব ওই ভ্যালুটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে আমরা সিএইচ। আচ্ছা, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইন্ড অ্যাডজেসেন্সি অফ সিএইচ, অর্থাৎ আমরা এই যেই ভার্টেক্সটাকে ডিকিউ করছি ওই ভার্টেক্সটার অ্যাডজেসেন্সি লিস্টটা বের করব, এবং যে লিস্টটা আমরা পাবো ওই লিস্টটাকে আমরা এনকিউ করে দিব। এনকিউ দেন, ফাইন্ড অ্যাডজেসেন্সি লিস্ট এন্ড এনকিউ দেন। তারপর 3 নাম্বার স্টেপটা হচ্ছে আমরা এই যেই ভ্যালুটাকে আমরা হচ্ছে ডিকিউ করছি ওই ভ্যালুটাকে আমরা ভিজিট করে দিব। মানে এই ভ্যালুটা মানে হচ্ছে ট্র্যাক রাখার জন্য, যেটা হচ্ছে আমার ভিজিটেড। এই 3টা কাজ আমরা হচ্ছে করতেই থাকবো। তো আসেন আমরা এইটা অনুযায়ী এই 3টা স্টেপ আমরা করতেই থাকি এবং দেখি এটা হচ্ছে কোথায় গিয়ে আমাদের শেষ হয়। আচ্ছা, তাহলে এখন 1 নাম্বার স্টেপে আসি। এখন আমরা ডিকিউ করব। তাহলে বলেন তো এখন ডিকিউ হবে কে? এ ডিকিউ হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কিউতে এটাই ফার্স্টে আছে। তো এটাকে আমরা ডিকিউ করে দিলাম। তাহলে এটাকে আমরা হচ্ছে ডিকিউ করে দিলাম। তার 1 নাম্বার স্টেপটা শেষ। এখন আমার সিএইচ এর মধ্যে আছে এ। এখন 2 নম্বরে বলছে যে ফাইন্ড অ্যাডজেসেন্সি লিস্ট অফ সিএইচ, মানে যেটাকে আমরা হচ্ছে ডিকিউ করলাম,
অর্থাৎ ফাইন্ড অ্যাডজেন্সি লিস্ট অফ এ এন্ড এনকিউ দেন। তার মানে এ এর অ্যাডজেন্সি লিস্টটা বের করব, অর্থাৎ এ এর সাথে কার কার কানেকশন আছে সেটাকে আমরা খুঁজে বের করব। তাহলে এ এর সাথে কানেকশন আছে কার কার, So B, C, D. সি ডি এন্ড এনকিউ দেন, অর্থাৎ আমরা বি সি এবং ডি এই তিনটাকে আমরা কিউ এর মধ্যে এনকিউ করে দিলাম। তারপরে থার্ড স্টেপটা দেখেন ভিজিট সিএইচ, অর্থাৎ এই যে এটাকে যে আমরা এখন এই যে ডিকিউ করলাম, অর্থাৎ আমার এর কাজ শেষ, এই এটাকে আমরা সিকোয়েন্সের মধ্যে আমরা রেখে দিলাম। তার মানে এটা আমার ভিজিট হয়ে গেল। আচ্ছা, এখন এই তিনটা কাজই আমরা আসেন আমরা হচ্ছে করতে থাকি, আসেন দেখি কি হয়। তারপর আবার দেখেন আমরা হচ্ছে ফার্স্ট স্টেপে আসি। ফার্স্ট স্টেপে আমাদের কি বলছে, আমাদের ডিকিউ করতে বলছে। এখন ডিকিউ হবে কে বলেন তো? So B. বি, রাইট। অর্থাৎ আমরা এই হচ্ছে বি কে ডিকিউ করে দিলাম। এখন আমরা বি নিয়ে কাজ করব। এখন আমরা বি কে এক্সপান্ড করব। এক্সপান্ড করার মানে হচ্ছে আমাদের হচ্ছে 2 নাম্বার স্টেপটা, অর্থাৎ আমরা দেখব যে বি এর সাথে কার কার কানেকশন আছে। তাহলে বি এর সাথে কানেকশন আছে কার কার দেখেন তো, এ, ই আর এফ, রাইট। এ নিয়ে কাজ করা দরকার নাই, কারণ এ যেহেতু অলরেডি ভিজিটেড। তাহলে আছে কে কে আর, ই আর এফ, ঠিক না? তাহলে ই কে আমরা কিউ এর মধ্যে এনকিউ করে দিই, এফ কে আমরা এনকিউ করে দিই। এবং আমাদের 3 নাম্বার স্টেপ হচ্ছে আমরা বি কে এই ভিজিট করে দিলাম, অর্থাৎ বি ভিজিট হয়ে গেল। এখন আমরা ডি কিউ হবে কে বলেন তো, সি। তাহলে এখন আমরা সি কে ডি কিউ করলাম, এই হচ্ছে সি। এখন সি এর অ্যাডজেন্সি বের করব। এখন সি এর অ্যাডজেন্সি কে, সি এর অ্যাডজেন্সি দেখেন এ, কিন্তু এ অলরেডি কিন্তু ভিজিটেড, সো আমার কোনো অ্যাডজেন্সি নাই, সো আমরা কাউকে এনকিউ করতে পারতেছি না। তারপর 3 নাম্বার স্টেপে আমরা চলে আসি ভিজিট সিএইচ, অর্থাৎ সি কে আমরা এই ভিজিট করে দিলাম। এখন আবার ফার্স্টে আসেন, এখন ডিকিউ হবে কে, এখন ডিকিউ হবে হচ্ছে ডি। এই আমরা ডি কে ডিকিউ করে দিলাম। আর আমার আগের স্টেপে তো আমাদের সি ভিজিট হয়ে গেছিল। এখন আমরা হচ্ছে আমরা ডিকিউ করলাম। এখন আমরা ডি নিয়ে কাজ করব, অর্থাৎ ডি কে আমরা এক্সপান্ড করব। তাহলে ডি কে এক্সপান্ড করলে কত পাবো, এ আর জি আছে, এ তো আমাদের দরকার নাই, তাহলে শুধু পাবো জি, অর্থাৎ জি কে আমরা এই কিউর মধ্যে রেখে দিলাম এবং ডি কে আমরা ভিজিট করে দিলাম। এই আমরা ডি কে ভিজিট করে দিলাম। এখন এন কি হবে কে, এখন ডি কি হবে কে, ই, ঠিক না? তাহলে আমরা ই কে হচ্ছে ডি কিউ করে দিলাম, এই হচ্ছে ই। ই এর সাথে দেখতে পাচ্ছি আর কেউ নাই অ্যাডজেন্সি। একটা ছিল বি, বাট বি অলরেডি আমাদের হচ্ছে ভিজিটেড, যেটা ভিজিটেড এটা নিয়ে আমরা হচ্ছে চিন্তা করব না। সো আমরা কোনো কিছু এনকিউ করতেছি না, তাহলে ই কে আমরা ভিজিট করে দিলাম, এই ইটা ভিজিট হয়ে গেল। এখন ডি কি হবে কে বলেন তো, স্যার এফ। এফ, রাইট। তাহলে এফটাকে আমরা ডিকিউ করে দিলাম। এফ এর সাথে আমরা দেখি কোনো অ্যাডজেন্সি নাই, সো এফটাকে আমরা জাস্ট হচ্ছে ভিজিট করে দিই। এখন ডিকিউ হবে কে, জি। এই আমরা জি কে ডিকিউ করে দিলাম। এরপর সেকেন্ড স্টেপে আসেন। এই যে সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের জি এর অ্যাডজেন্সি বের করব। জি এর অ্যাডজেন্সি ডি আর এইচ, আমাদের ডি দরকার নাই, তাহলে এইচটাকে আমরা হচ্ছে কিউ এর মধ্যে রেখে দিই, আর হচ্ছে জিটাকে আমরা ভিজিট করে দিই। এই জিটা ভিজিট হয়ে গেল। এখন ডি কি হবে কে বলেন তো, একটাই আছে, এটা হচ্ছে এইচ। তাহলে এইচটাকে ডিকিউ করে দিলাম। এইচ এর অ্যাডজেন্সি আর কেউ নাই, সো আমরা জাস্ট এইচটাকে আমরা হচ্ছে ভিজিট করে দেই, এই এইচটা ভিজিট হয়ে গেল। এখন আর কেউ কে আছে ডিকিউ হওয়ার মতো? না স্যার। নাই। এবং আলটিমেটলি দেখেন এই যে আপনি এই সিকোয়েন্সের মধ্যে দেখেন আমার প্রত্যেকটা ভার্টেক্সকে কিন্তু সে একবার করে ভিজিট করছে। 8টা ভার্টেক্স আছে এখানে, দেখেন 8টা ভার্টেক্সই আছে, অর্থাৎ 8টা ভার্টেক্সকে সে একবার করে ভিজিট করছে। তাইলে এই অ্যালগরিদমটা আসলে কতক্ষণ চললো বলেন তো? মানে এই কাজটা কতক্ষণ করছি আমরা, এই 3টা স্টেপ? তো যতগুলো ভার্টেক্স থাকবে ততক্ষণ। যতটা ভার্টেক্স আছে সেটা তো আমি জানি না, সেটা তো আমার বের করতে হবে। আমি লুপটা কতক্ষণ চালাবো? স্যার স্যার কিউটা কিউ এমটি। যতক্ষণ না এমপি হবে। যতক্ষণ কিউ এমটি না হয়, রাইট। আমার কিউ এমটি হয়ে যাওয়ার মানে কিন্তু হচ্ছে যতক্ষণ কিউ নট ইকুয়াল টু এমটি,
অর্থাৎ কিউটা যতক্ষণ এমটি না হবে ততক্ষণ এই কাজটা চলতে থাকবে। এই যে দেখেন এখানে কিউ এমটি হয়ে গেছে, মানে সব ভার্টেক্স ভিজিট করা শেষ। আমার আমার টার্গেট তো এখানে ওইটাই যে প্রত্যেকটা ভার্টেক্সকে ভিজিট করতে হবে। তো ভার্টেক্স কয়টা আছে সেটা আমি যদি জানতাম তাহলে তো আমার তো হইতোই। তো আলটিমেটলি এই হচ্ছে আমাদের বিএফএস। ঠিক আছে, আপনার বিএফএস এভাবেই কাজ করে। আচ্ছা, তো আমরা এখন একটু ডিএফএসটা দেখি, তাহলে আমরা একটু বুঝতে পারবো আসলে হচ্ছে মানে বিএফএস ডিএফএস দুইটার মধ্যে পার্থক্যটা কি। দেখেন এখানে ডিএফএস অ্যাপ্লাই করার জন্য আমরা বিএফএস এর জন্য নিয়েছিলাম কিউ, আর ডিএফএস এর জন্য লাগবে একটা স্ট্যাক। অর্থাৎ আমরা একটা দেখেন স্ট্যাক নিলাম, এই স্ট্যাকটার মনে করেন অনেক বড় সাইজ। একইভাবে আমরা আরেকটা ইয়ে নেই, অ্যারে নেই, সেটা হচ্ছে ভিজিটেড সিকোয়েন্স, জাস্ট আমরা হচ্ছে সিকোয়েন্স গুলো রাখার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে একই অ্যালগরিদম, জাস্ট ওইখানে আমরা কিউ ইউজ করছিলাম আর এখানে হচ্ছে আমরা স্ট্যাক ইউজ করব। অর্থাৎ এক নাম্বার স্টেপে আমরা হচ্ছে ডিকিউ করছিলাম, আর আমরা ডিএফএস এর ক্ষেত্রে হচ্ছে পপ করব, এবং যেটাকে পপ করব সেটাকে সিএইচ এর মধ্যে রাখবো। তারপরে একইভাবে আমরা অ্যাডজেসেন্সি বের করব, অ্যাডজেসেন্সি অফ সিএইচ এন্ড আগের বার আমরা হচ্ছে পুশ করছিলাম, এনকিউ করছিলাম, এখানে আমরা হচ্ছে পুশ করব এন্ড পুশ দেন। আর 3 নম্বরে হচ্ছে এটাকে হচ্ছে ভিজিট করে দিব। এই 3টা কাজ আমরা আমরা হচ্ছে করতে থাকবো। এখানে ছিল হচ্ছে কিউ এমটি হওয়ার আগ পর্যন্ত, আর এখানে হবে হচ্ছে স্ট্যাক এমটি হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, হোয়াইল স্ট্যাক নট ইকুয়াল টু এমটি। বাস, আসেন তো দেখি। তাহলে আমরা ওই একইভাবে ইনিশিয়াল স্টেপে আমরা হচ্ছে স্ট্যাকের মধ্যে যে কোনো একটাকে আগে হচ্ছে পুশ করে দিই, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে কি করতে পারি, এরপরে হচ্ছে যে আমরা অ্যালগরিদমের হচ্ছে ফার্স্ট স্টেপে যাব, আমরা এখন পপ করব। এখন বলেন তো পপ হবে কে? স্যার এ পপ হবে। হ্যাঁ, একে আমরা পপ করে দিলাম। এ হ্যাঁ, এখন হচ্ছে 2 নম্বরে আসেন। এখন এখন 2 নম্বর স্টেপে হচ্ছে এ এর অ্যাডজেসেন্সি লিস্টটা বের করব এন্ড এগুলাকে হচ্ছে পুশ করে দিব। তাহলে এ এর অ্যাডজেসেন্সি কে কে? বি সি ডি। অর্থাৎ বি সি ডি এই তিনটাকে স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম এবং এটাকে ভিজিট করে দিলাম। এটাকে যেতে ভিজিট করলাম, সো এটাকে আমরা সিকোয়েন্সের মধ্যে রেখে দিলাম। আচ্ছা, এখন বলেন তো পপ হবে কে? ডি বি একটা কিন্তু আপনার ফলো করে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, সো আমাদের লাস্টে আসছে ডি। সো আমরা আমরা ডি কে পপ করে দিলাম। এখন ডি কে পপ করার পরে ডি এর সাথে কানেকশন আছে কার কার? দেখেন এ এর আছে, এখান দিয়ে আছে জি এর। এ লাগবে না, এ যেহেতু ভিজিটেড, তাহলে আমরা হচ্ছে জি কে আমরা এই স্ট্যাকের মধ্যে রেখে দিলাম এবং আমরা ডি কে ভিজিট করে দিলাম, অর্থাৎ ডি ভিজিট হয়ে গেল। এখন বলেন তো পপ হবে কে? জি, রাইট। অর্থাৎ জি। এখন আমরা হচ্ছে জি কে পপ করে দিলাম। জি কে পপ করার পরে দেখলাম জি এর সাথে কানেকশন আছে কার? এইচ এর। অর্থাৎ এইচটাকে আমরা হচ্ছে আমরা স্ট্যাকের মধ্যে রেখে দিলাম এবং জিটাকে ভিজিট করে দিলাম। এই হচ্ছে আমাদের জি। এখন পপ হবে কে? লাস্টে গিয়ে আছে এইচ, এইচটা পপ হবে, এইচটাকে পপ করে দিলাম এবং এইচ এর সাথে আর কারো কানেকশন নাই, তো এইচটাকে আমরা এখন ভিজিট করে দিলাম। এই হচ্ছে এইচ। এখন পপ হবে কে বলেন তো? সি সি। সি ফর ক্যাট। তো আমরা সি কে পপ করে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে যে হচ্ছে সি এর সাথে কানেকশন আর কারো নাই, এ ছিল বাট এ অলরেডি ভিজিটেড। তো আমরা কাউকে আমরা হচ্ছে পুশ করতেছি না, আমরা জাস্ট হচ্ছে সি কে ভিজিট করে দিলাম। এই হচ্ছে সি কে ভিজিট করে দিলাম। এখন পপ হবে, দেখতে পাচ্ছি স্ট্যাকের মধ্যে সবার লাস্টে আছে বি, অর্থাৎ বি কে আমরা আমরা পপ করে দিলাম। তাহলে বি এর এজেন্সিটা কে? বি এর এজেন্সি হচ্ছে ই আর হচ্ছে এফ। তাহলে ই কে আর এফ কে স্ট্যাকের মধ্যে রেখে দিলাম, আর বি কে আমরা হচ্ছে ভিজিট করে দিলাম। এই বি ভিজিট হয়ে গেল। তারপরে আমরা পপ করবো কাকে? এফ কে। এই এফ কে পপ করে দিলাম। এফ কে পপ করে দিলে এফ এর সাথে কানেকশন কারণ নাই, তো এফটাকে ভিজিট করে দেই। এখন পপ হবে কে? ই। ইটাকে আমরা পপ করে দিলাম এবং ই এর সাথে কারো কানেকশন নাই এবং ইটাকে আমরা ভিজিট করে দিলাম। শেষ। আমাদের দেখেন
উদ্দেশ্য কিন্তু এখানেও সফল, আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে ভিজিট করতে পারছি। এখন আপনি এই কাজটাই যে কোনো ভার্টেক্স থেকে শুরু করেন, আপনি দেখেন সে প্রত্যেকটা ভার্টেক্সকে সে একবার ভিজিট করবে। আপনার সিকোয়েন্সটা ভিন্ন হইতে পারবে, কিন্তু উদ্দেশ্য কিন্তু প্রত্যেকটা ভার্টেক্সকে যাতে ভিজিট করতেছে, মানে গ্রাফটাকে ট্রাভার্স করতেছে, সেই উদ্দেশ্য কিন্তু একই থাকবে। তাহলে এবার আপনি একটু এই দুইটা টেকনিক, এই দুইটা অ্যালগরিদম দেখেন তো এটা কিভাবে কাজ করতেছে। দুইটা অ্যালগরিদমের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? এই দুইটা সিকোয়েন্সের মধ্যে পার্থক্যটা কি? যদি আপনাকে বলি দুইটা সিকোয়েন্সের মধ্যে পার্থক্য কি, তাহলে আপনি কি বলবেন বলেন তো? এনিওয়ান? স্যার একটা ট্রির মতো কাজ করতেছে স্যার, আর একটা হলো লেভেল হিসেবে কাজ করতেছে। একটা কি হিসেবে কাজ করতেছে? তা আবার বলেন, বুঝি নেই। স্যার মানে রুট থেকে নিচেরটাতে যাচ্ছে, আর আর বিএফএস এ স্যার লেভেল হিসেবে কাজ করতেছে, ডিস্টেন্স হিসেবে কাজ করতেছে। রাইট, আসলে জিনিসটা ওইরকমই। আপনি দেখেন এখানে এই যে মনে করেন এই এই ট্রিটা আপনি ধরেন এটা একটা লেভেলে, এটা একটা লেভেলে, এটা একটা লেভেলে, এটা একটা লেভেলে। তো আপনি বিএফএস এর সিকোয়েন্সটা দেখেন, সে ফার্স্টে হচ্ছে এ, তারপরে দেখেন এই যে বি সি ডি, অর্থাৎ তারপরে বি সি ডি, তারপরে দেখেন ই এফ জি, এই যে দেখেন ই এফ জি, তারপরে দেখেন নিচে। অর্থাৎ সে হচ্ছে লেভেল বাই লেভেল সার্চ করছে। সে একটা লেভেল শেষ করছে, তারপর আরেকটা লেভেল ধরছে, তারপর আরেকটা লেভেল ধরছে, এভাবে সে লেভেল বাই লেভেল সার্চ করছে। বা এটাকে বলতে পারেন যে এটা হচ্ছে নেইবার যে ভার্টেক্স গুলো আছে সেগুলাকে সে আগে ভিজিট করছে। নেইবার ভার্টেক্স মানে কি? অর্থাৎ হচ্ছে যেমন এ, এর নেইবার কারা, এর সাথে কানেকশন আছে যার যার, অর্থাৎ বি সি ডি, অর্থাৎ ফার্স্টে এ করে এ এর সাথে যার নেইবার সেগুলোকে আগে ভিজিট করছে। অর্থাৎ সে লেভেল বাই লেভেল সার্চ করতেছে। আর একটু ডিএফএস টা দেখেন, ডিএফএস টা হচ্ছে আমরা যে হচ্ছে রিকারশন দেখছিলাম অনেকটা ওইটার মতো। অর্থাৎ সে 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 যেটা ধরতেছে এটা একদম ডেপতে যাচ্ছে, এমন ডেপতে যাচ্ছে যার আর কোনো ডেপ নাই, মানে যার কোনো ডেপ নাই। অর্থাৎ আপনি যদি হচ্ছে নামটা দেখেন, নামটা আপনি নামটা দেখলে বুঝতে পারবেন, ডিএফএস অর্থাৎ ডেপথ ফার্স্ট সার্চ, অর্থাৎ ডেপথ থেকে আগে সার্চ করে। অর্থাৎ এই সিকোয়েন্সটা দেখেন, ফার্স্টে এ, তারপরে ডি, এরপরে জি, এরপরে এইচ, মানে একদম যেটাকে ধরছে একদম শেষ পর্যন্ত গেছে। এরপরে শেষ যেহেতু তারপর সেখানে আসছে এই যে সি, ও দেখছে এটার নিচে আর কেউ নাই, তারপর উপরে গেছে, উপরে যায় সে এটা ধরছে, তারপর এটা ধরছে, এটার নিচে আর কেউ নাই, এরপরে সেইটাতে গেছে। অর্থাৎ এই যে দেখেন এই সিকোয়েন্সটা কিন্তু এইভাবে গেছে। অর্থাৎ একটা হচ্ছে লেভেল বাই লেভেল সার্চ করে, আরেকটা হচ্ছে ডেপথ থেকে আগে সার্চ করে। সো অ্যাকচুয়ালি আমাদের মূল জিনিসটা হচ্ছে এই, এটা হচ্ছে আপনি এইভাবে চিন্তা করতে পারেন। সাপোজ এরকম একটা গ্রাফ আছে আপনার কাছে, এরকম একটা গ্রাফ আছে। এখন এটা আমরা যদি আপনি বিএমএস অ্যাপ্লাই করেন তাহলে বুঝতেই পারতেছেন সে ফার্স্ট এই লেভেলটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা সার্চ করবে। আর যদি ডিএফএস হয় তাহলে সে এদিক থেকে আরম্ভ করতে পারে, এদিক থেকে আরম্ভ করতে পারে, বা যেদিক থেকে আরম্ভ করুক দেখেন সে ফার্স্টে এটা ধরবে, একদম একদম ডেপথে যাবে, দেখবে আর নাই। এরপরে আবার হচ্ছে এটা ধরবে, এটা ধরে যখন সে যাওয়া শুরু করবে একদম ডেপথে যাবে, এই ডেপথে গেল শেষ। এরপরে সে আবার এটা ধরবে, এটার একদম ডেপথে যাবে, এই শেষ। তারপর আবার উপরে গেল, উপরে যে সে হচ্ছে এটা ধরলো, এটা ধরলো, এটা ধরলো, একদম ডেপথে গেল, এই ডেপথে আসলো, তারপর আবার উপরে যায়, তারপর এটা গেল, অর্থাৎ তারপরে শেষ। অর্থাৎ সে ডেপথ থেকে আগে সার্চ করে। তাহলে এবার আপনারা একটু আমাকে বলেন, আমি যদি আপনাদেরকে একটা 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 প্রবলেম দিই, অর্থাৎ আপনাদেরকে বললাম যে আপনাকে আমি ওয়ার্ল্ডের ম্যাপ দিলাম, আপনাকে আমি ওয়ার্ল্ডের ম্যাপ দিলাম যে আপনি বাংলাদেশ থেকে আমেরিকাতে যাবেন। আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকাতে যেতে চান তাহলে আপনি কি বিএফএস অ্যাপ্লাই করবেন নাকি ডিএফএস অ্যাপ্লাই করবেন? মানে হচ্ছে কোনটা ইউজ করলে আপনার জন্য ভালো হবে? স্যার ডিএফএস। এনিওয়ান? স্যার ডিএফএস। হ্যাঁ, অন্য কেউ কিছু, আর কোনো সাজেশন? বিএফএস মনে হচ্ছে। আচ্ছা, কেন ডিএফএস একটু ব্যাখ্যা দেন তো আমাকে। স্যার নির্দিষ্ট যেহেতু স্যার লেভেল নির্দিষ্ট একটা শেষ দিক। করে করে দেয়।
একজন করে বলেন। স্যার যেহেতু লেভেল শেষ করে যাচ্ছে তাই ফার্স্টে অন্যান্য দেশ পার করে এরপরেই তো লাস্টেরটাতে যাবে। হ্যাঁ, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আপনি যদি ওয়ার্ল্ডের ম্যাপটা চিন্তা করেন, তাহলে এই যে হচ্ছে আপনার আপনার বাংলাদেশ, এখন হচ্ছে বাংলাদেশের আশেপাশে নেইবার দেশ মনে করেন, বাংলাদেশের পাশে ইন্ডিয়া, এখানে মনে করেন নেপাল, এখানে মনে করেন পাকিস্তান, তারপর ইন্ডিয়া থেকে মনে করেন আপনি হচ্ছে আপনি 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 শ্রীলঙ্কা যেতে পারেন, ইন্ডিয়া থেকে আপনি হচ্ছে সাপোজ থাইল্যান্ড যেতে পারেন, তারপর নেপাল থেকে আপনি আপনি হচ্ছে মালয়েশিয়া যেতে পারেন, তারপর হচ্ছে পাকিস্তান থেকে আপনি এখানে মনে করেন আফগানিস্তান যেতে পারেন। এরকম করতে 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 আমেরিকা তো আমরা জানি যে যে বাংলাদেশ থেকে অনেক দূরে। তা আপনি 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 মনে করেন যে এই এখানে হচ্ছে মনে করেন ইউএসএ, এখানে হচ্ছে ইউএসএ। তাহলে আপনি যদি এখন ইউএসএ তে আসতে চান, তাহলে আপনাকে যদি এখানে আপনি বিএফএস অ্যাপ্লাই করতেন, তাহলে কি হতো দেখেন। তাহলে সে হচ্ছে বাংলাদেশ ভিজিট করতো, তারপরে ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান সব ভিজিট করতো, তারপরে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া সব ভিজিট করে 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 অনেক দূরে গিয়ে ইউএস পাইতো। ইউএস পাইতে কিন্তু তার অনেক সময় লেগে যেত। বাট আপনি যদি এখানে ডিএফএস অ্যাপ্লাই করতেন, তাহলে কি হতো, সে যে কোনো একটা ধরতো, এটা একদম ডেপতে যেত এবং সে দেখতে গিয়ে কিন্তু এটাকে কিন্তু তাড়াতাড়ি পেয়ে যেত। আমার অনর্থক কিন্তু আমেরিকার জন্য এই হচ্ছে নেইবার প্রত্যেকটা দেশ ঘোরানোর কিন্তু কোনো দরকার নাই। তাহলে জিনিসটা তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এখন যদি আপনাকে একটা জেনেরিক কোশ্চেন করি, যে আপনাকে একটা প্রবলেম দিয়ে আমি বললাম যে এখানে আপনি একটা হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল টেকনিক অ্যাপ্লাই করেন, তখন আপনি কি অ্যাপ্লাই করবেন, বিএফএস নাকি ডিএফএস? এনিওয়ান? স্যার ডিএফএস। ডিএফএস অ্যাপ্লাই করবেন? তাহলে ইয়েস আমরা স্যার। BFS এর দরকারটা কি, বা তাহলে হচ্ছে বিএফএস এর কাজ কি তাইলে? স্যার আমাদের এটা ডিপেন্ড করতেছে না। সাপোজ আমরা যদি স্যার আমেরিকার লোকেশনটা না জানতাম যে অ্যাকচুয়ালি কোথায় আছে, তাহলে আমাদের লেভেল অনুযায়ী সার্চ করলে ভালো হতো না? বাট আমরা জানি যে যেহেতু ইউএসএটা রাইট, অনেক রাইট, দূরে। এক্স্যাক্টলি। ব্যাপারটা হচ্ছে আসলে এরকমই, যে আপনার যদি আপনি যে ডেস্টিনেশনে যাবেন, তো আপনার যদি কোনো আইডিয়া থাকে যে না ডেস্টিনেশনটা আমাদের কাছাকাছি হওয়ার হওয়ার সম্ভাবনা আছে, যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছি আমরা, আমরা যেটাকে সার্চ করব ওইটা হচ্ছে কাছাকাছি থাকার সম্ভাবনা আছে, তাহলে তো আমার ডিএফএস অ্যাপ্লাই করার দরকার নেই। যেমন আমি যদি হচ্ছে সাপোজ আফগানিস্তানে খুঁজি, আফগানিস্তান আমরা জানি এটা তো বাংলাদেশ থেকে খুব বেশি দূরে না, আমেরিকার মতো আপনার দূরে না, বা হচ্ছে মালয়েশিয়া, এটা তো খুব বেশি দূরে না। তো এই টাইপের প্রবলেমের জন্য আমরা ডিএফএস অ্যাপ্লাই করতে পারি। আর যদি আমাদের ধারণা না থাকে যে ডেস্টিনেশনটা কোথায় আমরা জানি না, বা ডেস্টিনেশনটা আমাদের কাছাকাছি থাকার সম্ভাবনা নাই, এরকম যদি কোনো ধারণা থাকে, সেক্ষেত্রে আমরা ওইটার মধ্যে আমরা হচ্ছে ডিএফএস অ্যাপ্লাই করতে পারি। যাই হোক, তো আমাদের এরকম আরো বেশ কিছু গ্রাফ ট্রাভার্সাল টেকনিক আছে, তো আমরা হচ্ছে ডাটা স্ট্রাকচারে এই দুইটাই আপাতত শিখবো। তো এখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখন একটা আমরা এখন একটা গ্রাফ, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এরকম একটা গ্রাফ ইনপুট নিব। এরকম একটা গ্রাফ ইনপুট নেওয়ার পরে আউটপুটে আমরা এই সিকোয়েন্সটা দেখাবো, এবং আমরা যদি এই সিকোয়েন্সটা দেখাতে পারি, তাহলে আবার যে যদি আমরা ট্রাভার্স করতে পারি, তারপরে আমরা বাকি সবকিছু করতে পারবো। ওটার উপরে আমরা যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবো। তো আজকে আমরা এটাই এখন শুরু করে দিব, ঠিক আছে? তো আমরা ছোট ছোট ভাগে ভাগ করে আমরা এটাকে হচ্ছে সলভ করবো এখন। ওকে, আসেন আমরা আরম্ভ করে দিই।
আচ্ছা, তো আমরা এটাকে আরম্ভ করে দিই। আচ্ছা, তো এটাকে আমরা এটা এই বিএফএস টা ইমপ্লিমেন্ট করার জন্য, অর্থাৎ আমাদের মেইন অ্যালগরিদম কিন্তু হচ্ছে এইটাই, যেখানে যে 3টা স্টেপ দেওয়া আছে, এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যালগরিদমটা। তো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যে সাপোর্টিভ ফাংশন, এখানে 3 নাম্বার স্টেপে কি করছিলাম আমরা 3 নাম্বার স্টেপে জাস্ট আমরা একটা ভার্টেক্স কে বা একটা ক্যারেক্টারকে এই এই এর মধ্যে রেখে দিছি, আর কিন্তু কিছুই করিনি। তাহলে আমরা একটা ফাংশন লিখে ফেলি। এই ফাংশনটার নাম দেই হচ্ছে ভিজিট। এটার মধ্যে প্যারামিটার হিসেবে আমরা একটা হচ্ছে ক্যারেক্টার নিব, এবং আমাদের কাজ হবে এই ক্যারেক্টারটাকে জাস্ট ওই এর মধ্যে রেখে দেওয়া। অর্থাৎ অর্থাৎ এটাকে আমরা ইয়ার সাথে কম্পেয়ার করতে পারি। আমরা হচ্ছে স্ট্যাকের আমরা হচ্ছে পুশ ফাংশনটা পড়ছিলাম না, এরকম একটা অ্যারে থাকে, আমাদের হচ্ছে টপ থাকে, যখন কোনো ভ্যালুকে আমরা পুশ করি তখন এখানে রাখি, আবার যখন আরেকটা ভ্যালু পুশ করি তখন এটাকে এখানে রাখি, আবার যখন আরেকটাকে আমরা পুশ করি তখন এখানে রাখি। অর্থাৎ আমাদের ট্র্যাক রাখতে হয়, লাস্ট কোন ভ্যালুটা রাখছিলাম এটা ট্র্যাক রাখতে হয়, এবং ওইটার পরে আমরা আরেকটা ভ্যালু রাখি। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গ্লোবালি একটা অ্যারে ডিক্লেয়ার করি, এটার নাম দেই হচ্ছে ভিজিটেড অ্যারে, আমরা সাইজ 100 দেই। আর হচ্ছে এই যে আমাদের এখানে হচ্ছে টপ লাগতো না, টপ মানে এটা ট্র্যাক রাখার জন্য যে লাস্ট হচ্ছে আমার হচ্ছে কোন পজিশন পর্যন্ত ভ্যালু আছে, ওইটার জন্য আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের নাম দিই হচ্ছে ভিজিটেড সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা এই ফাংশনে আসলেই আমরা এই যে ভিজিটেড সিকোয়েন্সটাকে, ওই যে আমরা হচ্ছে টপটা যেরকম -1 দিয়ে রাখতাম এরকম -1 দিয়ে রাখি। এই ফাংশনে আসলে আমরা এখন কি করবো, ভিজিটেড সিকোয়েন্স যেটা আছে এটার মানটা 1 বাড়াই দিব, এবং আমাদের যে ভিজিটেড অ্যারে যেটা আছে ওই অ্যারের এই যে আমার হচ্ছে টপতম পজিশন যেটা ছিল, আসলে এখানে তো হচ্ছে টপ না, এখানে হচ্ছে ভিজিটেড সিকোয়েন্স তম ইন্ডেক্সের মধ্যে আমরা এই হচ্ছে ক্যারেক্টারটা বসাই দিব। এই হচ্ছে আমার এই ফাংশনটার কাজ। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে কারো? এটা বুঝতে কারো সমস্যা আছে? হ্যাঁ না একটা কিছু বলেন। আচ্ছা, বুঝতে না পারলে বলবেন। আচ্ছা, এবার দেখেন আমরা যখন এই কাজটা করতাম, এই যে আমরা যখন হচ্ছে এই যে আমরা যখন সেকেন্ড স্টেপটা করতাম, তখন যখন এনকিউ করতাম তখন তো যেগুলা ভিজিটেড হয়ে গেছিল ওগুলাকে তো আর এনকিউ করতাম না আমরা, ঠিক না? তো আমরা এখন একটা ফাংশন লিখি, এই ফাংশনটার কাজ হচ্ছে একটা ক্যারেক্টার নিব আমরা মানে প্যারামিটারে, এবং চেক করবো ওইটাকে অলরেডি ভিজিটেড কিনা, মানে ওইটা অলরেডি ওই অ্যারের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে ট্রু পাঠাবো, আর যদি না থাকে তাহলে আমরা ফলস পাঠাবো। তাহলে সেটা যদি করি, তাহলে আমরা একটা ফাংশন লিখি, এটা হচ্ছে রিটার্ন করবে ট্রু বা ফলস, অর্থাৎ আমরা বুল দিয়ে করি ইজ ভিজিট, মানে ভিজিট কিনা সেটা চেক করব। এটা আর্গুমেন্ট হিসেবে আমার একটা ক্যারেক্টার যাবে। এখানে হচ্ছে একটা নরমাল একটা লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করব। লিনিয়ার সার্চ মানে এই যে ভিজিটেড অ্যারে, এই অ্যারের মধ্যে এই ক্যারেক্টারটা আছে কিনা, থাকলে ট্রু পাঠাবো, না থাকলে ফলস পাঠাবো। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা লুপ লিখতে পারি, আয়ের মানটা 0 থেকে আরম্ভ হবে। এখন বলেন তো তাহলে আমাকে আয়ের মানটা এখানে হচ্ছে কত পর্যন্ত যাবে? স্যার ভিজিটেড সিকোয়েন্স। ইয়েস রাইট, আয়ের মানটা যাবে আমাদের ভিজিটেড সিকোয়েন্স পর্যন্ত। এটা কেন বুঝতে পারছেন তো? ওই যে আমরা যখন স্ট্যাক প্রিন্ট করতাম তখন হচ্ছে আমরা টপ পর্যন্ত প্রিন্ট করতাম না, কারণ টপ পর্যন্ত ভ্যালু ছিল, আর এখানে হচ্ছে ভিজিটেড সিকোয়েন্স পর্যন্ত আমাদের ভ্যালু আছে। সো আমরা এখানে এটা অ্যাপ্লাই করলাম। এখন হচ্ছে আমরা হচ্ছে ওই যে আমরা হচ্ছে লিনিয়ার সার্চ আমরা যেভাবে দেখি, অর্থাৎ আমাদের ভিজিটেড অ্যারের আইতম ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালু আমরা পেলাম সেটা যদি হচ্ছে ক্যারেক্টারের সাথে ম্যাচ করে, তাহলে আমরা রিটার্ন করে দিব হচ্ছে ট্রু, অর্থাৎ অলরেডি ভিজিটেড। এবং আরেকটা দিয়ে দিই এখানে, যদি লুপ থেকে বের হয়ে যায় তাহলে আমরা হচ্ছে ফলস পাঠিয়ে দিব, অর্থাৎ এটা মিনিং হচ্ছে নট ভিজিটেড। এই ফাংশনটা থেকে আমরা এনকিউ করার আগে চেক করে নিব যে ইজ ভিজিট কিনা। আচ্ছা, তো এই প্রোগ্রামটার আউটপুট কি হবে? এই প্রোগ্রামটার আউটপুটে আমরা আসলে দেখব
এই যে জাস্ট এই সিকোয়েন্সটা দেখবো আমরা, এই সিকোয়েন্সটা আমরা হচ্ছে দেখবো। তাইলে আমরা কি করতে পারি, এই অ্যারেটাকে জাস্ট প্রিন্ট করে দিব। তাইলে আমরা আরেকটা ফাংশন লিখি, প্রিন্ট ভিজিটেড অ্যারে। এই অ্যারেটাকে জাস্ট আমরা হচ্ছে প্রিন্ট করে দিব। জাস্ট অ্যারে প্রিন্ট করার জন্য তাহলে আমরা কি লিখতে পারি, i মান 0 less than equal to visited sequence, এখানে জাস্ট আমরা প্রিন্টার দিয়ে দিই %c visited array i। তো এটা তো বুঝতে পারছি আমরা। আচ্ছা, আর কি কি ফাংশন লাগতে পারে বলেন তো, আর কি কি সাপোর্টিভ ফাংশন লাগতে পারে? ইম্পর্টেন্ট একটা জিনিস লাগবে, বলেন তো সেটা কি? ইমপ্লিমেন্ট করার জন্য আর কি কি সাপোর্টিং জিনিস লাগবে বলেন তো? কেউ বলতে পারবেন না? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। একটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা কি বলেন না? একটা ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার লাগবে, সেটা কি? স্যার কিউ লাগবে। কিউ লাগবে, রাইট, একটা কিউ লাগবে আমাদের। সো আমাদের একটা কিউ ইমপ্লিমেন্ট করার জন্য দুইটা ফাংশন লিখতে হবে, অর্থাৎ এন কিউ লাগবে, ডি কিউ লাগবে। তাহলে এন কিউ ডি কিউর জন্য আমাদের কি কি জিনিস লাগে, এটা লিখে আসি। এন কিউর জন্য আমাদের একটা এফ লাগবে, যেটা ফার্স্টে শূন্য থাকবে। আরেকটা লাগবে আর, যেটা ফার্স্টে আমরা শূন্য লিখলাম। আর কি লাগবে? আরেকটা হচ্ছে কিউ লাগবে, ঠিক না? একটা কিউ, তাহলে কিউ সাইজটা হবে কি বলেন তো? একটা সাইজ দিয়ে দিই, সাপোজ 100। এখানে আমরা হচ্ছে অ্যারের সাইজটা দিব হচ্ছে কি 1 বেশি দিব, ঠিক না? 100 বলতে এখানে আসলে আরো বেশি দিতে পারি, কারণ আমার হচ্ছে কিউটা যাতে ফুল না হয় এটা মাথায় খেয়াল রাখতে হবে। তো আমরা তো নিশ্চয়ই এত বড় ইন্ডেক্স নিয়ে কাজ করবো না, এখন এত বড় ভার্টেক্স নিয়ে কাজ করবো না। তার মানে আমরা একটা কিউ নিলাম, তার মানে একটা কিউ ইমপ্লিমেন্ট করতে এফ লাগে, আর লাগে। আচ্ছা, তাইলে এখন আমরা এন কিউ ফাংশনটা লিখে ফেলি। এন কিউ ফাংশনের মধ্যে আমরা একটা ক্যারেক্টার নিব। আচ্ছা, এখন এন কিউ করার জন্য আমার এখানে মানে কিউটা ফুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আমরা এখানে কিউ ফুল কিনা চেক করতেছি না, আমরা শুধুমাত্র এন কিউ করে দিচ্ছি। তাহলে এন কিউ করার জন্য কি করতাম আমরা, আর ইকুয়াল টু আর প্লাস 1। এখানে আর দিয়ে চেক করতে পারি, কারণ যেহেতু ফুল হওয়ার সম্ভাবনা নাই। আপনাদের এন কিউ ফাংশনটার কথা মনে আছে? এন কিউর কথা মনে আছে? কথা বলতে হবে তো। তাহলে কমিউনিকেট করতে হবে তো, কথা না বললে তো বুঝবো না। এনকিউ কি মনে আছে নাকি আবার বুঝাইতে হবে? কি বলে না? জি স্যার, মনে আছে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কিউ এর মধ্যে ওই ক্যারেক্টারটাকে এনকিউ করে দিলাম। আচ্ছা, আমরা ডি কিউ লিখি। এখন ডি কিউ করে দিলে কিন্তু হবে না, যে ভ্যালুটাকে ডি কিউ করতেছি ওই ভ্যালুটাকে কিন্তু রিটার্ন করতে হবে, কারণ ওই ডি কিউর ভ্যালুটা দিয়ে কিন্তু আমাদের অনেক কাজ। তো এই রিটার্ন টাইপটা দিলাম হচ্ছে ক্যারেক্টার। ডি কিউ করার জন্য কি করতে পারি আমরা, এই যে f ইকুয়াল টু f প্লাস 1 নট সাইজ প্লাস 1। ঠিক আছে, তার মানে এফটা যেখানে ছিল এফটা সামনে করে আমাদের চলে গেল। এখন ওই ভ্যালুটাকে আমরা রিটার্ন করে দিই, অর্থাৎ রিটার্ন কিউ এর এফ তম ঘরে যেটা আছে এটাকে রিটার্ন করে দিলাম। আচ্ছা স্যার, আমরা সাইজ 1 কেন দিচ্ছি? ওই যে একটা ঘর এক্সট্রা নেই না, মানে এফ যেখানে থাকে এফ এর ঘরে তো আমরা কোনো ভ্যালু রাখি না। জি স্যার, বাট আমাদের +1 টাইমে কি জরুরি? মানে ওটা তো আমরা নরমাল অ্যারে থেকে নিতে পারি। জি জি, আমার কোনো বুঝি নেই। মানে স্যার আমরা তো একটা বাদ দিলে ওটা তো মানে যে অ্যারেটা আছে ওখান থেকেই বাদ দিতে পারি, মানে
এক এক্সট্রা যোগ করে আমাদের মানে এটা মানে আমরা কিউটা যেভাবে করছি ওইভাবেই দেখাইলাম, যাতে যাতে আপনারা কনফিউজ না হন আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা ওই মানে কিউটা যেভাবে করছি ওইভাবে আর কি দেখাইলাম, যে আমরা মনে করি আমাদের কিউর সাইজটা হচ্ছে 100, আমরা অ্যারে হচ্ছে একটা করে বেশি নিয়েছি। এটা তো আমরা হচ্ছে সরাসরি এখানে ইন্টিজার বসে দিলে পারতাম। আচ্ছা, তাহলে আমরা এন কিউ লিখে ফেললাম, আমরা ডি কিউ লিখে ফেললাম। এখন আমরা কি করতে পারি? এখন আমরা আরেকটা ফাংশন লিখতে পারি। এই যে আমাদের আমাদের যে 2 নাম্বার স্টেপটা ছিল, আমাদের 2 নাম্বার স্টেপে কি ছিল? ফাইন্ড অ্যাডজেসেন্সি। অর্থাৎ আমরা এখন একটা ভার্টেক্স নিব এবং ওই ভার্টেক্সের সাথে কার কার কানেকশন আছে সেটা বের করব। তাহলে সেটা কি আমাদের মনে আছে? আমরা লাস্ট ক্লাসে একদম লাস্টে যে করছিলাম একটা জিনিস, আমাদের গ্রাফের লাস্ট ক্লাসে কিন্তু এই কাজটাই করছিলাম, যে একটা গ্রাফ ইউজারের কাছ থেকে, একটা ভার্টেক্স ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছিলাম এবং ওই ভার্টেক্সের সাথে কেবলমাত্র কার কার কানেকশন আছে সেটা আমরা দেখাইছিলাম। এটা কি মনে আছে? জি স্যার। ওকে, তাহলে ওইটাকে আমরা হচ্ছে কপি করে নিয়ে আসেন, আমাদের দেখা দরকার নাই। তাহলে আমরা একটা হচ্ছে আমরা ফাংশন লিখি যে ফাইন্ড অ্যাডজেসেন্সি। তাহলে আসেন আমরা লাস্ট ক্লাসটাতে একটু ফিরে যাই। এই যে গ্রাফ ছিল, এই যে এইটার মধ্যে এই যে এখানেই তো এই যে এন্টার ভার্টেক্স টু ফাইন্ড অ্যাডজেসেন্ট লিস্ট, এইটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতাম এবং এই যে এই সিএস দিয়ে বাকি কাজটা করতাম। অর্থাৎ জাস্ট এতটুকু এই হচ্ছে ফর লুপটাকে কপি করে নিয়ে আসলেই হবে। এই ফর লুপটাকে এখানে হচ্ছে বসাই দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই কাজটা আমাদের করার জন্য তো আমাদের একটা গ্রাফ লাগবে, ঠিক না? গ্রাফ তো আমরা ইনপুট নিই নাই। আচ্ছা ঠিক আছে, গ্রাফ আমরা পরে ইনপুট নিব। তো আমরা আমাদের গ্রাফের জন্য যে জিনিসগুলো আমাদের দরকার, এই জিনিসগুলোকে আমরা, যে ভেরিয়েবল গুলো দরকার ছিল এগুলাকে আমরা একটু কপি করে নিয়ে আসি। একটা হচ্ছে ক্যারেক্টার, একটা নাম্বার অফ ভার্টেক্স, আর হচ্ছে এই যে আমরা এটাকে হচ্ছে গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করে দিই। একটা অ্যারে নিয়েছি ভার্টেক্স, এই যে দরকার নাই। আর এই যে এটা হচ্ছে আমাদের 2D অ্যারেটা ম্যাট্রিক্স ইনপুট নেওয়ার জন্য, আরেকটা হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স। আচ্ছা, আমরা ধরে নিয়েছি আমাদের কাছে গ্রাফ আছে। একটা গ্রাফ রিপ্রেজেন্ট করার জন্য তো এই তিনটা জিনিস হইলেই হবে, ঠিক না? একটা হচ্ছে ভার্টেক্স অ্যারে নিয়েছি, আর একটা হচ্ছে 2D ম্যাট্রিক্স নিয়েছি, আর হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স, অর্থাৎ হচ্ছে আমাদের কয়টা ভার্টেক্স আছে। তো ওইটা দিয়েই আমরা এই যে এখানে এই ফাংশনটা লিখছি, আর এই যে নাম্বার অফ ভার্টেক্স। আচ্ছা, এখানে কি করতেছি? আমরা যেগুলোর সাথে আমাদের কানেকশন আছে ওগুলাকে আমরা প্রিন্ট করতেছি। তো প্রিন্ট করতেছি কি দিয়ে? ভার্টেক্স যে এটা দিয়ে তো প্রিন্ট করতেছি আমরা। এখন আমরা কি করব বলেন তো, যেগুলোর সাথে কানেকশন আছে? স্যার বলে এনকিউ করব। এনকিউ করে দিব, রাইট। অর্থাৎ এখন আমাদের আর প্রিন্ট করার দরকার নাই। এটাকে আমরা একটু এখন কপি করি। এখন আমরা এই লাইনটাকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিই, এখানে আমাদের হচ্ছে প্রিন্ট করার দরকার নাই। এখন আমরা এইটাকে এনকিউ করে দিব, অর্থাৎ এনকিউ ফাংশনটার মধ্যে এই ভেরিয়েবলটাকে জাস্ট পাঠিয়ে দিলাম, শেষ। এটাই তো করবো বলছিলাম আমরা, ঠিক না? আমরা 2 নাম্বার স্টেপে এটাই বলছিলাম যে যেগুলোর সাথে কানেকশন পাবো ওগুলাকে আমরা এনকিউ ফাংশনের মধ্যে পাঠিয়ে দিব, এনকিউ হয়ে যাবে। তাহলে এনকিউ করার আগে আমরা কি চেক করি বলেন তো? স্যার ওটা ফুল কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ, কিউ ফুল কিনা? কিউ ফুল কিনা তো এটা তো আমরা এনকিউ ফাংশনের মধ্যে চেক করব। এখানে এনকিউ করার আগে আমরা কি চেক করি? এখানে আমি কিন্তু বলছি একটু আগে, আমরা চেক করি না এটা ভিজিটেড কিনা। ভিজিটেড, ঠিক না? কারণ এখানে কি হয়েছিল, যখন আমরা হচ্ছে বি নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু আমরা এ পাইছিলাম, ই পাইছিলাম, এফ পাইছিলাম, এ কে কিন্তু আমরা হচ্ছে পাঠাই নাই, কারণ এ অলরেডি আমাদের হচ্ছে এখানে হচ্ছে ভিজিটেড ছিল, ঠিক না? জি তো স্যার। হ্যাঁ, বুঝতেছেন? জি স্যার, বুঝছি স্যার। তো এটা এনক্রিপ্ট করার আগে আমরা ওই যে ইজ ভিজিট যে ফাংশনটা লিখছি আমরা একটু আগে, ইজ ভিজিট এই ফাংশনটার মধ্যে আমরা এই যে ভার্টেক্স যে এটাকে পাঠিয়ে দিব। এটা যদি আমাদের ফলস আসে, অর্থাৎ আগে ভিজিট হয় নাই, এরকম কিছু যদি আসে তাহলে আমরা এটাকে এনক্রিপ্ট করব, আদারওয়াইজ না।
ওকে, বাস হয়ে গেল, আমাদের তো মোটামুটি কাজ শেষ। এবার আমরা হচ্ছে বিএফএস ফাংশনটা লিখে ফেলি, মানে এখন আমরা হচ্ছে বিএফএস এর কাজ করব। তাহলে আমাকে বলেন তো বিএফএস এর একদম প্রথম স্টেপটা কি, বিএফএস ইমপ্লিমেন্ট করার জন্য একদম একদম প্রথম স্টেপটা কি? স্যার আগে রুট কিউবের মধ্যে এন্টার করতে হবে। রুট, হ্যাঁ, মানে এখানে রুট না, এখানে হচ্ছে যে কোনো ভার্টেক্স কে আমরা কিউর মধ্যে এন কিউ করতে পারি, অর্থাৎ এন কিউ ফাংশনটাকে আমরা কল করি, তাহলে আমাদের ভার্টেক্স গুলা আমরা যে কোনো ভার্টেক্স দিয়ে শুরু করতে পারি, ঠিক না? এখানে আমরা হচ্ছে এ দিয়ে শুরু করতে পারি বা বি দিয়ে শুরু করতে পারি। এখন এপিসিডি না দিয়ে আমার ভার্টেক্স গুলা আমার হচ্ছে ভার্টেক্স এর নামগুলা কিসের মধ্যে আছে বলেন তো? ভার্টেক্স গুলাকে আমি হচ্ছে কোথায় পাবো? স্যার অ্যারের মধ্যে। ভার্টেক্স এর মধ্যে, হ্যাঁ, আমাদের একটা ভার্টেক্স এরিয়া আছে না এখানে, এই যে আমাদের হচ্ছে এখানে একটা ভার্টেক্স এরিয়া এর মধ্যে, সো আমরা এখানে এন কিউ করে দিব ভার্টেক্স এরিয়াকে। এই ভার্টেক্স এরিয়ার মানে হচ্ছে 0 নম্বরে কি আছে এ, 1 নম্বরে কি আছে বি, তারপর 2 নম্বরে কি আছে সি। সো আমরা ভার্টেক্স এ 0 পাঠাই দিই, এখানে 0 মানে হচ্ছে এ পাঠাইলাম, এ পাঠায় দেখবো, বি পাঠায় দেখবো, সি পাঠায় দেখবো যে আমাদের ঠিকমতো আসতেছে কিনা। আমরা ফার্স্টে হচ্ছে এ পাঠাইলাম। আচ্ছা, এখন আমাদের অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ কি ছিল? আমরা হচ্ছে ডিকিউ করব, ঠিক আছে? আমরা তাহলে এই ডিকিউ করলাম, তাহলে যেটাকে ডিকিউ করতেছি ওইটাকে আমরা হচ্ছে কি করব, ওইটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, কারণ এটা দিয়ে তো আমার হচ্ছে যে হচ্ছে পরের কাজগুলো সেগুলো। এরপরে 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 বলেন তো 2 নম্বর স্টেপটা কি ছিল? ডিকিউ করার পরে এই সিএসটাকে দিয়ে কি করব আমরা এখন? এনিওয়ান? আমাদের সেকেন্ড স্টেপটা কি? স্যার কনসোলে প্রিন্ট করতে হবে না? প্রিন্ট করব কিসের জন্য? অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে? 1 নাম্বার স্টেপে আমরা ডিকিউ করলাম যে ভ্যালুটাকে, এখন ওই ভ্যালুটা নিয়ে কি করব আমরা? হ্যাঁ, ভুলে গেলেন? একটু আগে না বললাম, একটু আগে করালাম। একজনও বলতে স্যার পারবেন না? স্যার ওর মানে নেইবার কে দেখবো স্যার? ইয়েস, এই যে আমরা হচ্ছে এটা অ্যাডজেন্সিটা বের করব এবং এটাকে হচ্ছে আমরা এনকিউ করে দিব। অর্থাৎ এই যে ফাইন্ড অ্যাডজেন্সি যে ফাংশনটা লিখছে এটার মধ্যে আমরা ক্যারেক্টারটাকে আমরা জাস্ট পাঠিয়ে দিব। এটাকে পাঠিয়ে দিলেই তো ও এখানে চেক করবে, মানে ভিজিটেড না হইলে ওগুলাকে সে হচ্ছে এনকিউ করে দিবে, যে এইমাত্র যে ফাংশনটা লিখলাম ফাইন্ড অ্যাডজেন্সি। তারপর থার্ড স্টেপটা কি ছিল বলেন তো? স্যার ভিজিট করো, ভিজিট করে দিব। কিছু খুঁজে না। হ্যাঁ, আমরা হচ্ছে ভিজিট ফাংশনের মধ্যে এই ক্যারেক্টারকে পাঠিয়ে দিলাম। তো আমরা আবার একটু চেক করে নিই যে অলরেডি হচ্ছে ভিজিট কিনা, অর্থাৎ ইফ ইজ ভিজিট ফাংশনটাকে আমরা আবার একটু হচ্ছে কল করি। ইজ ভিজিট ফাংশনের মধ্যে আমরা এখন সিএচ কে পাঠাই দিই এবং এটা যদি আমাদেরকে ফলস রিটার্ন করে তাহলে আমরা এখানে হচ্ছে ভিজিট করাবো। এখন এই কাজটা কতক্ষণ চলবে? এই কাজগুলো কতক্ষণ চলবে? এমটি না হবো তো, কিউটা এমটি না হবো। কিউ, আচ্ছা, তাহলে কিউ এমটি কিনা সেটা আমরা কিভাবে চেক করতে পারি? স্যার ফ্রন্ট আর রিয়ার যদি সেম জায়গা থাকে। রাইট, অর্থাৎ আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি যে ফ্রন্ট আর যতক্ষণ একই জায়গায় না থাকবে ততক্ষণ এই কাজটা চলতে থাকবে। শেষ হয়ে গেল, আমাদের বিএফএস এর কাজ শেষ। এইবার আমরা হচ্ছে আরেকটা ফাংশন লিখি, ক্রিয়েট গ্রাফ। আমরা হচ্ছে গ্রাফটাকে ক্রিয়েট করব। গ্রাফ ক্রিয়েট করার জন্য আমরা এই যে আগের কোডটা আছে এই কোডটা থেকে আমরা কপি পেস্ট করে নিয়ে আসি। অর্থাৎ এই যে এতটুকু পর্যন্ত আমার হচ্ছে গ্রাফ ইনপুট ছিল, তাহলে গ্রাফ ইনপুটের কোডটা আমরা এখানে হচ্ছে দিয়ে দিই। বাস, গ্রাফ যেভাবে ইনপুট নিয়েছিলাম জাস্ট ওইটাই আমরা তাহলে গ্রাফটা ইনপুট নিয়ে নিলাম। এবার আমরা মেইন ফাংশন লিখি,
ফাংশনের মধ্যে আমরা ফার্স্টে হচ্ছে ক্রিয়েট গ্রাফকে কল করি, গ্রাফ ক্রিয়েট করা হয়ে গেলে আমরা হচ্ছে বিএফএস ফাংশনটাকে কল করি, এবং বিএফএস ফাংশনটা কল করা হয়ে গেলে আমরা ওই যে আমরা প্রিন্ট করে দেখতে চাই সিকোয়েন্সটা, ভিজিটরটা প্রিন্ট করে দেখা। আমাদের বিএফএস হয়ে গেল। এখন আমরা এটাকে রান করব এবং রান করে দেখব এটা ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা, রান করে দেখি এররটা কি, ch was not declared। ও, আমরা তো এখানে তো আর্গুমেন্ট নেই নাই, এই যে ফাইন্ড অ্যাডজেসেন্সির ভিতরে আমরা এখানে যে হচ্ছে ch টাকে পাঠাচ্ছি, এটাকে তো এখানে আমরা নিতে হবে। আবার রান করি। আচ্ছা ঠিক আছে, আমরা একটা আগে একটা গ্রাফ বানাই নিই, তারপর দেখি এটা কিভাবে। আমরা একটা গ্রাফ নিই এখন। হ্যাঁ, আচ্ছা, সাপোজ আমরা এরকম একটা এখন একটা গ্রাফ নিই, সাপোজ বি সি এফ এ ডি ই এফ, এরকম একটা গ্রাফ নিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এই গ্রাফটার বিএফএস সিকোয়েন্সটা কি হবে? আসেন তো আমরা আমরা একটু বের করি। যদি আমরা এ থেকে শুরু করি, এই গ্রাফটা ইনপুট নিব, যদি আমরা এটাকে এ থেকে শুরু করি তাহলে দেখেন এ ফার্স্ট আমরা কিউতে রাখলাম, তাহলে হচ্ছে এর সাথে কানেকশন আছে কার, ওই শুধুমাত্র সি এর। আচ্ছা, আমরা সি কে রাখলাম কিউতে, এটাকে বের করে দিলাম, এ হচ্ছে ভিজিটেড, এটা হচ্ছে আমাদের একটা কিউ। তারপরে হচ্ছে আমরা হচ্ছে সি কে নিলাম, তাহলে সি এর সাথে কানেকশন আছে কার কার, বি আর হচ্ছে এফ, তাহলে বি কে কিউতে রাখলাম, এফ কে কিউতে রাখলাম। এখন বি কে বের করে দিলাম, তাহলে বি এর সাথে কানেকশন, স্যার ডিও তো আছে স্যার। সরি, মানে বিডিএফ হবে এখানে, বিডিএফ হবে। তাহলে এখন আমরা হচ্ছে বি কে বের করে দিলাম, এই হচ্ছে বি, তাহলে বি এর সাথে কানেকশন আছে কার, এফ এর, সো এফটাকে আবার এখানে নেই, অসুবিধা নেই। তাহলে এখন আমরা হচ্ছে এই যে ডি কে বের করে দিলাম, এই ডি, তাহলে ডি এর সাথে কানেকশন আছে কার, সি আর হচ্ছে ই, এখানে সিটা লাগবে না যেহেতু অলরেডি ভিজিটেড, আমরা ই কে নিলাম। তাহলে এফ কে বের করে দিলাম, এফ এর সাথে কানেকশন আছে বি সি, এটা লাগবে না, এফটাকে ভিজিট করে দিলাম, এফটাকে বের করে দিলাম, এই ইটাকে নিয়ে আসলাম, অর্থাৎ এটা হবে সিকোয়েন্স এ সি বি ডি এফ ই। তাহলে আসেন তো এটাকে আমরা একটু রান করে দেখি, এই গ্রাফটা ইনপুট নিয়ে দেখি এই আউটপুটটা আসে কিনা। আচ্ছা, হাউ মেনি ভার্টেক্স, এ বি সি ডি ই এফ, 6টা। আমি ইনপুট নিচ্ছি, আপনারা একটু দেখেন কোথাও হচ্ছে ভুল হলে বললেন, কারণ ভুল হলে কিন্তু ওই আউটপুটটা আসবে না। আচ্ছা, এবি কানেকশন নাই, এসি 1, এডি 0, এই 0, এএফ 0, বিসি এডি হচ্ছে 0, তারপর বিই হচ্ছে এই 0, তারপর বিএফ হচ্ছে 1, তারপর হচ্ছে সিডি হচ্ছে 1, সিই হচ্ছে 0, সিএফ হচ্ছে 1, ডিই হচ্ছে 1, বিএফ হচ্ছে 0, বিএফ এর সাথে হ্যাঁ, বিএফ এর সাথে তার কানেকশন নাই। বিএফ এর সাথে তো কানেকশন দেই নাই আমি। স্যার বিএফ এর সাথে 1 লিখেছেন। এই যে বিএফ এর সাথে, ঠিক আছে তো স্যার ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ইএফ এর সাথে কানেকশন নাই, শেষ। অর্থাৎ আমরা এখন সিকোয়েন্সটা দেখি,
এই যে দেখেন সিকোয়েন্স কিন্তু আসছে, ঠিক মতোই আসছে, যে এ সি বি ডি এফ ই, এ সি বি ডি এফ ই। আর আগেরটা কিন্তু দেখাচ্ছে এখান থেকে, এই যে আমাদের হচ্ছে গ্রাফ, এই যে আমাদের হচ্ছে ফাইন্ড এজেন্সির মধ্যে আছে, এখানে আমাদের হচ্ছে এই প্রিন্ট এফ ছিল, যার কারণে এটা দেখাচ্ছে। এখানে আমাদের আউটপুট কিন্তু ঠিক মতোই আসছে, যে এখান থেকে শুরু হয়েছে এ সি বি ডি এফ ই, অর্থাৎ এখানে কিন্তু এটাই আসছে এ সি বি ডি এফ ই। দেখেন এ সি বি ডি এফ। আচ্ছা, এখন এটাকে আমরা একটা অন্য ভার্টেক্স থেকে আমরা একটু শুরু করি, তাহলে দেখি এটাতে কাজ হয় কিনা। এখন আমরা ই থেকে শুরু করি। হ্যাঁ, ই ই থেকে শুরু করবো নাকি অন্য কিছু বলেন? ই থেকে বা 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 হচ্ছে ডি থেকে, এনি সাজেশন? স্যার সি থেকে শুরু করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে সি থেকে শুরু করি। তাহলে আমরা একটা হচ্ছে কিউ নিলাম, তাহলে তাহলে কিউর মধ্যে ফার্স্টে নিলাম হচ্ছে সি কে, সি কে নিলাম। তাইলে হচ্ছে সি এর সাথে কানেকশন আছে কার কার? এ বি ডি এফ। তাহলে এ বি ডি এফ কে আমরা কিউর মধ্যে রাখলাম, এই সি কে আমরা ভিজিট করে দিলাম। তাহলে এখন কিউ থেকে বের হবে কে? এ। এ কে বের করে দিলাম, এই হচ্ছে এ। তাহলে এ এর সাথে কানেকশন আছে শুধুমাত্র সি এর, সো আমার সি অলরেডি ভিজিটেড, কিউ তে কিছু আসতেছে না, এটাকে ভিজিট করে দিলাম। এখন কিউ থেকে বের হবে কে? বি। এই বি কে বের করে দিলাম, এই হচ্ছে বি। তাহলে বি এর সাথে কানেকশন আছে কার? এফ এর। তাহলে এফ টাকে আবার কিউ তে রাখলাম, আর এখানে রাখলাম তাহলে বি। এখন কিউ থেকে বের করে দিলাম হচ্ছে ডি কে, এই ডি কে বের করে দিলাম। তাহলে ডি এর সাথে কানেকশন আছে সি আর ই, সি অলরেডি ভিজিটেড, তাহলে আমরা ই কে নিয়ে গেলাম, আর কেউ নাই। তাহলে এফ কে বের করে দিলাম, এই হচ্ছে এফ। এফ এর সাথে কানেকশন আছে কার কার? সি আর বি। আমার সিও ভিজিটেড, বিও ভিজিটেড, সো আমার লাগতেছে না। আবার এফ আসছে, এফ কে বের করে দিলাম, তারপর লাস্টে ই আছে, এই একটাই আছে, একটাই রেখে দিলাম, অর্থাৎ এটা সিকোয়েন্সটা আসবে সি এ বি ডি এফ ই। তাহলে আমাদের কোডে হচ্ছে, আমাদের বলেন তো কোথায় চেঞ্জ করতে হবে? এই যে আমরা ইনিশিয়াল স্টেপে আমরা হচ্ছে এ পাঠাইছিলাম, এখন পাঠাবো কত? সি। তাইলে আমার আমার সি আমার ভার্টেক্স এর কোথায় আছে? শূন্যে আছে এ, ওয়ানে আছে বি, টু তে আছে সি। তাহলে আমরা হচ্ছে টু পাঠাই দিলাম, অর্থাৎ তাহলে আমার সি থেকে শুরু হবে এটা। এখন রান করে দেখি তো আছেন কি হয়। হামিনি ভার্টেক্স? ভার্টেক্স হচ্ছে এ বি সি ডি ই এফ, 6টা। এবি, এবির কানেকশন নাই, শূন্য। এসির কানেকশন 1, এডি শূন্য, এই শূন্য, এফ শূন্য। আচ্ছা, তারপর বিসি, বিসির 1, তারপর বিডি, বিডি শূন্য, তারপর বিই, বিই হচ্ছে শূন্য, তারপর বিএফ, বিএফ হচ্ছে 1, তারপর সিডি হচ্ছে 1, তারপর সিই হচ্ছে শূন্য, তারপর সিএফ, সিএফ হচ্ছে 1, তারপর ডিই, ডিই হচ্ছে 1, তারপর ডিএফ, ডিএফ হচ্ছে এই শূন্য, তারপর ইএফ, ইএফ হচ্ছে শূন্য। দেখেন আমাদের যে সিকোয়েন্সটা আমরা বের করছি সি এ বি ডি এফ ই, সিকোয়েন্স একুরেট এটাই হবে, এটা কোনো কথা না। অনেকের হয়তো যে দেখেন এভাবে লক্ষ্য করেন, এই যে যখন আপনি হচ্ছে সি নিয়ে কাজ করলেন, তখন সি এর সাথে কানেকশন আছে কার কার? বি এফ এ। আপনি আপনার প্রোগ্রামের মধ্যে এমন ভাবে লিখলেন, লজিক লিখলেন যে আগে এফ ঢুকলো, তারপর বি, তারপর ই, এটা হইতে পারে। বাট আমাদেরটা আগে এ হয়েছে, তারপর বি, তারপর এফ। তো আপনার সিকোয়েন্স চেঞ্জ হতে পারে, বাট আমাদের উদ্দেশ্যটা ছিল যে প্রত্যেকটা ভার্টেক্সকে সে একবার করে ভিজিট করবে, এবং আমরা সেই প্রত্যেকটা ভার্টেক্সকে সে একবার করে আমাদের ভিজিট করছে। অর্থাৎ যে কোনো রকম গ্রাফি হোক না কেন, আমার প্রত্যেকটা ভার্টেক্সকে সে একবার করে ভিজিট করবে। এই হচ্ছে বিএফএস, ব্রেডথ ফার্স্ট সার্চ। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে, এখন কিছু করতে হবে না, আপনাদের কাজ হচ্ছে বাসায় হচ্ছে এটা আপনারা ডিএফএস টা করবেন। ডিএফএস টা হচ্ছে স্ট্যাক দিয়ে করবেন, যেখানে হচ্ছে এনকিউডি কিউ ছিল, এখানে হচ্ছে পুশ আর পপ ইউজ করবেন, এবং দেখবেন আপনাদের সিকোয়েন্সটা ঠিক মতো আসতেছে কিনা। তো ডিএফএস টা আপনারা স্ট্যাক দিয়েও করবেন, প্লাস রিকারশন দিয়ে করবেন। ঠিক আছে, ডিএফএস এর প্রবলেমটা রিকারশন দিয়ে সলভ করলে যেটা হবে, দেখেন এই কোডটা কিন্তু এখানে প্রায় 100+ লাইন হয়ে গেছে। এটাকে হচ্ছে আপনি রিকারশন দিয়ে করলে খুব অল্প লাইনে বা অল্প কোড দিয়ে কিন্তু আপনি করতে পারেন।
রিকার্শনের কনসেপ্টটা হচ্ছে আপনারা অলরেডি দেখছেন, আপনাদেরকে শিখাইছি। ওই আপনার হচ্ছে ডিএফএস এর মধ্যে ডিএফএসি ফলো করে। তো এই হচ্ছে মোটামুটি ডিএফএস টিএফএস, যেটা আজকের ক্লাসে শেখানোর উদ্দেশ্য ছিল। তো এবার বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই কারো কোশ্চেন? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে আর ক্লাস আগাচ্ছি না, আজকে ক্লাসটা তাহলে শেষ করে দিই। আমাদের নেক্সট রবিবারে কিন্তু লাস্ট ক্লাসে আমরা ট্রি পড়বো, এবং ওই দিন একটা কিন্তু ক্লাস টেস্টের মতো থাকবে, সবাই আসবেন। জি স্যার। স্যার ক্লাস টেস্ট ক্লাসের উপরে হইতে পারে, আজকে পর্যন্ত যা পড়েছে এটার উপরে হইতে পারে, এটা ঠিক নাই। আপনারা প্রিপেয়ার থাকবেন সবকিছুর উপর স্কুলে। আচ্ছা স্যার। তাহলে ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে মেঘা প্লাসে আসছেন। আজকে ক্লাসটা ওই যে 14 তারিখে একটা ক্লাস মনে হয় মিস করছিলাম আমি, ওই ক্লাসটা আজকে নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করে দিন। স্যার মার্কস গুলো কি দিয়ে দিবেন স্যার আমাদের ইএলএম? আজকে দিয়ে দিবেন, হ্যাঁ আজকে পেয়ে যাবেন মাস্ট। আচ্ছা জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।